আজ দেখো আমি একটা খুব পুরনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর। আর মানে কি বলবো তোমার বলো তো, আগে আমি কিন্তু এই রেসিপিটা জানতাম না। শাশুড়ি মা আমার বিয়ে হওয়ার পর শাশুড়ি মা প্রায়ই করতো, ঠিক আছে, তাই ওইখান থেকে আমার শেখা। হ্যাঁ, আর বিশ্বাস করো, যদি পোস্ত বা আলু সেদ্ধ একটা কিছু যদি থাকে তার সঙ্গে এটা করলে পরে না, মানে এক থালা ভাত ইজি খাওয়া যাবে। আর খুবই সুন্দর, খুব টেস্টফুল এই রেসিপিটা, ঠিক আছে। আর আগেকার দিনের, হ্যাঁ, তো আগেই বলি আমি, দেখো কচুগুলোকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তো যাদের বাড়িতে বীজ কচু মানে চাষের জন্য রাখে তাদের বলছি, তারা এরকম কেটে মানে ইউজ করতে পারো। কিছুটা নিয়ে, খুব বেশি তো লাগছে না, ধরো অল্প মতো লাগবে। তো যাই হোক, সেই বীজ কচুটা তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, আর যাদের বীজ কচু নেই তো তাদের দরকার নেই, যদি মার্কেটে পাও তো ভালো, না পেলে পরে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে কিন্তু বীজ কচু দিলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না এই রান্নাটাতে। এবার দেখো কচুটা কাটা হয়ে যাওয়ার পর এবার আমি মূলো কেটে নিচ্ছি। এই যে দেখো মূলোগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একসঙ্গেই কিন্তু সবগুলোকে কেটে নেবো, মানে একসঙ্গেই করব, মানে খুব বেশি কষানোর বা ইয়ের কোনো কিছু, বা খুব বেশি তেলের রান্না তেমনও না। গ্রীষ্মকালের দিনে মানে এই রেসিপিটা সত্যিই মানে খুবই টেস্ট, আর মানে খুবই কি বলবো, স্বাস্থ্যকরও বলতে পারো। এবার গ্রীষ্মকালে তো বেশি তেল মশলা খুব একটা ভালো হবে না, এবার তো গরমের দিন আসছে, তাই এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো যাবে। এই যে দেখো এরকমভাবে কেটে নিচ্ছি, আর মূলোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার দেখো, যদি বাড়িতে সামান্য কুমড়ো থাকে তাহলে এরকম করে, খুব বেশি বেশি সব কিছু কিন্তু লাগবে না, খুব অল্প পরিমাণেরই সব কিছু কিন্তু লাগবে, কারণ সব জিনিস দিলে ওটা কিন্তু অনেকটা বেড়ে যায়, বুঝলে তো, সেই দিকে খেয়াল রাখবে। খুব বেশি করে দেওয়ার দরকার নেই, তাহলে সবজির মতো হয়ে যাবে, সেরকম করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো কটুকরো কুমড়ো দিয়ে দিচ্ছি, এবার সামান্য একটু বেগুন দিয়ে দেবো, ঠিক আছে। আর আমার কাছে তোমার ভেন্ডি নেই, ভেন্ডি যদি দাও, মানে যদি থাকে ভেন্ডি, এখন তো ভেন্ডি উঠেছে, যদি দাও তো একটু শক্ত পোর্শন, যেগুলো দেখবে একটু বুড়ো বুড়ো মতো হয়ে যায়, হ্যাঁ, ছিবড়ে ছিবড়ে মতো, সেই ভেন্ডি দিলেই কিন্তু এখানে ভালো লাগবে। হ্যাঁ, আর এখানে দেখো একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর আলুটাকে আমি খোসা ছাড়াবো না, খোসা সমেত দেবো। আর যদি ছোটো আলু থাকে তাহলে বেশি ভালো হয়, ঠিক আছে। আমার কাছে এটা বড় আলুই দিয়ে করছি, কিন্তু ছোটো আলু হলে আরও ভালো হয়, সেই ছোটো ছোটো গোল গোল যে আলুগুলো হয়। এবার দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প সামান্য মতো, খুব বেশি না। এবার দেখো বড়ি দিচ্ছি। আমার এটা কিন্তু বাজারের বড়ি, যদি বাড়ির বড়ি হয় তাহলে কিন্তু মানে অতক্ষণ আমার মতো কিন্তু আগে থেকে দিও না, আমি পরে বলে দিচ্ছি যে কোন টাইমে দেবে। এই যে দেখো বড়িটাকে এরকম করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে প্রথমে, একটু নুন দিয়ে পরে, সামান্য নুন দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখছি, ঠিক আছে। এবার দেখো বাকি সবজিগুলোকে আমি একটু তেল দিয়ে, খুব বেশি কিন্তু অনেক যে তেল লাগবে তা কিন্তু না। এই যে দেখো খুব বেশি কিন্তু আমি এখানে তেল দিচ্ছি না। এবার দেখো দুটো মানে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম, আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো সব সবজিগুলোকে একটু কষিয়ে নেবো, আর অনেকক্ষণ ধরে কষাতে হবে তেমনও না, ঠিক আছে। সামান্য একটু কিছুক্ষণ কষালেই হবে, মানে মিনিট 5 বা এরকম কষালেই কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সবটাকে আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো এবার নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেবো, ঠিক আছে। এই যে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেবো এটাকে। বেশিক্ষণ না, বললাম আমি তো সামান্য মতো, দেখে বুঝতেই পারবে যে খুব ভাজা ভাজা বা ইয়ে ওটা, এখানে এই রান্নাটাতে কিন্তু ওইসবের প্রয়োজন হবে না, ঠিক আছে। তাই অল্প সামান্য কষিয়ে নিলেই হবে। এই যে দেখো কষিয়ে নেওয়ার পর এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো, ঠিক আছে। কারণ জলটা কিন্তু আমি এখানে নর্মাল জল ইউজ করবো, এখানে কিন্তু কোনো গরম জল টরম জল কিন্তু ইউজ করছি না। এই যে দেখো একটু কষিয়ে নিয়েছি, এই যে দেখিয়ে দিচ্ছে একটু তেল ছেড়ে এসছে, এই যে এরকম বেরিয়ে বেরিয়ে আসছে, ব্যাস আমার কষানোটা হয়ে গিয়েছে। খুব বেশি যে ভাজা ভাজা দেখো সবজিটা কিন্তু সেরকম কিছুই হয়নি। এবার দেখো নর্মাল জল দিয়ে দিচ্ছি, এবার ফুটে উঠবে, আর একটু বড়িটাও আমি দিয়ে দেবো। এই অবস্থাতে আমি বলি, যাদের বাড়ির বড়ি তাদের কিন্তু এত আগে থেকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ বড়িটা কিন্তু তাড়াতাড়ি তখন মানে সেদ্ধ হয়ে যায় বাড়িতে যাদের বড়ি। আর আমার যেহেতু বাজারের, তাই আমি আগে থেকে দিচ্ছি, তাও আমার ভেঙে যাবে সেদ্ধ হয়ে গেলে। বড়িটা ভালো, কিন্তু যাদের মানে বাড়িতে বানিয়েছো তারা কিন্তু পরে দিও, ভাজা রাখবে, নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিও। এবার দেখো আমি এখানে গুড় দিয়ে দিলাম, বেশ ভালো পরিমাণে একটু গুড়টা দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি মতো হয়, ঠিক আছে। একটু বেশি পরিমাণ গুড় দেবে। এই যে দেখো ফুটে উঠেছে, আর কি সুন্দর দেখো সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এই পর্যাতে আমি দেখো আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো তাকে আমি তেঁতুলটা মেখে নিচ্ছি, ভিজিয়ে রেখেছি, খুব বেশি যে তেঁতুল লাগবে তা না, ওই 1.5-2 কাই মতো তেঁতুল দিয়েছি, খুব বেশি দিলে টক হয়ে যাবে। এই যে দেখো তেঁতুলের জলটা, এবার প্রথম দিকে কিন্তু ভুল করেও তেঁতুলের জলটা দেবে না, ঠিক আছে। আগে যখন দেখবে মানে রান্নাটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর শেষের দিকে কিন্তু তেঁতুলের জল দেবে, নাহলে কিন্তু কচু টচুগুলো কিন্তু সেদ্ধ হবে না, আমার যতদূর মনে হয়। মানে শাশুড়ি আমাকে তাই শিখিয়েছে, তো যেটুকু জানি সেটুকুই বলছি। তো তোমরা এরকমভাবে করবে, আর নামানোর সময় এরকম সর্ষের তেল দেবে, আর তোমার কাঁচা লঙ্কা আর একটু ভাজা গুঁড়ো করেছি, সেটা হচ্ছে তোমার মেথি, আর শুকনো লঙ্কা জিরে দিয়ে, ঠিক আছে, কাঠখোলায় আমি খড়িয়ে করেছি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে, যারা এইসব রেসিপিগুলো জানে না তাদের জন্য ভালো হবে যদি একটু তোমরা শেয়ার করো। তো দেখো, দেখে বুঝতেই পারছো এই টকটা কী সুন্দর হয়েছে। এটা 5 মিশালি টক। কেমন লাগলো জানাবে।